আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ হাসান মাহমুদ, দলিল লেখক, নারায়ণগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিস, নারায়ণ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যারা রেডিমেড বাড়ি কিনতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে। অর্থাৎ আপনি কোনো একটি বাড়ির কাগজ কোনো অ্যাডভোকেট বা কোনো দলিল লেখককে দেখালেন, তারা জমির কাগজপত্র দেখে সবকিছু দেখে আপনাকে ক্লিয়ারেন্স দিলেন যে হ্যাঁ, জমির কাগজ ভালো, সবকিছু ভালো, আপনি নিতে পারেন। কিন্তু কোনো দলিল লেখক বা কোনো অ্যাডভোকেট সাহেব তারা কিন্তু সরেজমিনে বাড়ি দেখতে যায় না। তাই এই ক্ষেত্রে আপনার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যদি কোনো একটি জমি 4% হয় বা কোনো একটি বাড়ির সম্পূর্ণ জমি যদি 4% হয়, তাহলে আপনি যখন বাড়িটি কিনতেছেন তখন আপনি একজন অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা অবশ্যই সার্ভে করে দেখবেন যে মোট জমির উপর বাড়িটি আছে কিনা এবং মোট জমি থেকে বাড়ির চারপাশে কতটুকু জমি ছেড়ে সে বাড়িটি করছে। অর্থাৎ যদি 4% জমির উপর সম্পূর্ণ স্থাপনাটি করে থাকে এবং আশেপাশে কোনো জায়গা না ছাড়া থাকে, তাহলে প্রতিবেশীর সাথে অবশ্যই ঝগড়া কলহ লেগেই থাকবে। কেননা আপনি যখন আপনার মোট জমির উপর স্থাপনা করবেন, তখন আপনাকে কিন্তু পার্শ্ববর্তী মালিকের জায়গায় দাঁড়িয়ে আপনার স্থাপনার বাহিরের কাজ করতে হবে। তাই জমি কেনার পূর্বে অবশ্যই দেখবেন যে মালিক বাড়ি বিক্রি করতে চাচ্ছেন তিনি বাড়ি করার সময় চারপাশে 2 ফুট, 2.5 ফুট, 1 ফুট, 1.5 ফুট করে জায়গা ছাড়া আছে কিনা। কেননা যদি জায়গা ছাড়া না থাকে তাহলে আপনার প্রতিবেশীর সাথে সবসময় আপনার একটা ঝগড়া কলহ লেগেই থাকবে এবং বাহিরের কাজ করতে গেলে আপনাকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে।